মিয়ানমারের রাখাইন রাজ্যে দফায় দফায় মর্টার শেল ও ভারী গোলা বিস্ফোরণের বিকট শব্দে আবারও কাঁপছে টেকনাফ সেন্ট মার্টিন সীমান্ত এলাকা। এ অবস্থায় আতঙ্ক বিরাজ করছে সীমান্তের আশপাশের বাসিন্দাদের মাঝে। বিজিবি বলছে, অনুপ্রবেশ সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। কক্সবাজার প্রতিনিধি রহিদুল কবিরের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও স্বাধীনতাকামী বিদ্রোহ গোষ্ঠীর মাঝে সংঘাত চলছে দীর্ঘদিন ধরে। বাংলাদেশের সীমান্ত এলাকার কিছুদিন স্বাভাবিক পরিস্থিতি থাকলেও আবারও মর্টার সেল, গুলির শব্দে কেঁপে উঠেছে টেকনাফ ও সেন্ট মার্টিনবর্তী সীমান্ত এলাকা। ঈদের দিনসহ শুক্রবার দুপুর পর্যন্ত গোলাগুলির শব্দ ভেসে আসে এপারে। এমন অবস্থায় আতঙ্ক বিরাজ করছে সীমান্ত লাগোয়া বসবাস করা স্থানীয়দের মাঝে। আপনাদের ওপারে মর্টার সেল এবং গুলির বিকট শব্দ থেমে থেমে শোনা যায়। এখনো মধ্যে মধ্যে কি গোলাগুলি চলে, আমরা গোলাগুলি চলিলে আর কি বর্ডার পাশে মানুষ তো আমরা আতঙ্ক লাগে। সীমান্তে উত্তেজনার কারণে সাগরে মাছ ধরা ও নৌপথ দিয়ে সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসা যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। এলাকার যারা পর্যট করে মাছের চাষ করে এরা আতঙ্কের মধ্যে আছে, বর্ডার যেতে পারছে না, খুব টেনশনের মধ্যে পড়ে গেছি। এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, সাগরে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ দেখে আবার উত্তেজিত হয়ে ওঠে বিদ্রোহীরা। মিয়ানমারের নৌবাহিনীর একটা আসছিল তো, জাহাজ আসছিল তো, ওরা মনে কিছু রসদ টসদ নিয়ে আসছে, ওগুলোর কারণে আবার নতুন করে এই দিকটা উত্তেজনা বাড়ছে আর কি। এখন আমাদের সীমান্তবর্তী বাহিনী, আমি সকালে যেটা নিলাম খবর নিলাম, কথা বললাম, এখন ওনারা ভিজিলেন্স আছে আর কি, যে কোনো প্রকার জন্য অপ্রীতিকর ঘটনা না হচ্ছে মিয়ানমারের কোনো নাগরিক যেন বাংলাদেশে না ঢুকে আর কি। এদিকে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। গোলাগুলির শব্দ তো শোনা যাচ্ছে দূরবর্তী লোকেশন থেকে, আমরা সতর্ক আছি, কিন্তু আমরা বরাবর প্রথম থেকেই প্রত্যয় আছি, আমরা সতর্ক আছি এবং যে কোনো অনুপ্রবেশ প্রতিরোধে আমরা। সীমান্তে বিজিবির পাশাপাশি সাগরের সতর্ক অবস্থানে আছে কোস্টগার্ডও। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।